নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকের গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের লেখা গল্প দজ্জাল মেয়ে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা গল্প শুনে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প লীলা মজুমদারের দজ্জাল মেয়ে। পৃথিবী জুড়ে সবাই যখন নারীর অধিকার নিয়ে আন্দোলন করে আমার তখন হাসি পায়, কারণ আমাদের দেশে এতকাল মিটিং টিটিং না করেই হাতরুটির বেলনা আর মুড়ো ঝাঁটার সাহায্যে আমরা যে নিজেদের অধিকার রক্ষা করে এসেছি তার ভুরি ভুরি প্রমাণ দেখতে পাওয়া যায়। বক্তৃতা করেও যা হয় না সে চেষ্টাও নিরিবিলিতে প্রচুর করা হয়েছে। একটা সামান্য কাঠের বেলনা দিয়ে যদি তা সম্পন্ন করা যায় তাহলে মন্দ কি? ভেবে দেখুন তো, কত সময়, পরিশ্রম আর খরচ বেঁচে যায়। দাক্ষিণাত্য আমাদের এক বন্ধুর দেশ। সেখানকার মেয়েরা কোনো কালে পর্দার আড়াল হননি। তাদের আচার আচরণ দেখে এখনো তার পরিচয় পাওয়া যায়। কি তাদের দাপট, দেখে ভক্তি হয়। তারই মধ্যে আমাদের বন্ধুর পিসিমা ছিলেন অনন্যা। তার ভয়ে পিসেমশাই মুখে রাই কাটতেন না। বন্ধু বান্ধবরা তাই নিয়ে হাসাহাসি করতেন, বলতেন, হে রাম, বউকে ভয় পায়। গায়ের কুয়োতলার সামনে শম্ভু বলে এক বন্ধুর বাড়িতে রোজ তাদের বৈকালিক আড্ডা বসত। গায়ের গিন্নিরা আর মেয়েরা ওই সময় পানীয় জল তুলতে এসে কোর পাড়ে গল্পগুজব করত। একদিন তাদের মধ্যে পিসিমাকে দেখে শম্ভু বলল, ওই যে তোর বউ, তুই তোর সামনে ঠোঁট ফাঁক করতে ভয় পাস। তাই শুনে বাকিদের কি বিশ্রী হাসি। পিসেমশায়ের রাতে ঘা লাগলো। তিনি বললেন, ও তোমাদের ভুল ধারণা। তোমাদের মতো কথায় কথায় বউয়ের সঙ্গে ঝগড়া করি না বটে, কিন্তু দরকার হলে কষে দু কথা শুনিয়ে দিতেও ছাড়ি না। ও মাথা নিচু করে শোনে, তা জানিস? তোকে আমি থোড়াই কেয়ার করি, যাও তো তার প্রমাণ দিতে পারি। বন্ধুরা আরও মজা পেয়ে বলল, বেশ, 10 টাকা বাজি। কাল বিকেলে তুমি আমাদের সামনে বউকে আচ্ছা সে দু কথা শোনালে ও কেমন মাথা নিচু করে শোনে তার প্রমাণ দিই। বাড়ি ফিরে পিসেমশাই পিসিমাকে বললেন, কাল 10 টাকা রোজগার করতে চাও? পিসিমা ইডলি তুলতে তুলতে বললেন, কি করতে হবে? পিসেমশাই ঢোক গিলে বললেন, কিছু না, আমি কুয়োতলায় গিয়ে তোমাকে দুটো কড়া কথা বলবো, তুমি মাথা নিচু করে শুনবে। পিসিমা ইডলির পাত্র চাপা দিয়ে বললেন, 11 টাকা। পিসেমশাই বললেন, বেশ, তাই সই। আত্মসম্মানের কাছে 1 টাকা কিচ্ছু না। পরদিন যথাসময়ে পিসিমা কুয়োতলায় পৌঁছে জল তুলে বন্ধুদের সঙ্গে দুটো কথা বলছেন। এমন সময় পিসেমশাই সেখানে দাপাতে দাপাতে কে বলেন, তুমি ভেবেছ কি লক্ষ্মী আমা, বাড়ির কাজ ফেলে রোজ সন্ধ্যা অবধি গাল গল্প আমি আর সইব না, যাও বাড়ি যাও। তাই শুনে বন্ধুদের এবং পাশের বাড়ি দালানে বসা পুরুষ দর্শকদের অবাক করে দিয়ে পিসিমা কাচুমাচু মুখ করে বাড়ির দিকে রওনা দিলেন। ওতেই পিসেমশাইয়ের কাল হলো। অনাস্বাদিত বিজয়গর্ব তার মাথায় চড়ল। গিন্নিকে মাথা নিচু করে বেনি দুলিয়ে চলে যেতে দেখে তিনি আর লোভ সামলাতে পারলেন না। দিলেন বেনি ধরে হ্যাঁচকাটান। আর যায় কোথা। অমনি ঘুরে দাঁড়িয়ে দাঁত খিচে পিসিমা বলেন, এমাদের তো কথা ছিল না, বলে এক নিমেষের মধ্যে পিসেমশাইকে একবারে মাটির সঙ্গে বিছিয়ে দিয়ে দুম দুম করতে করতে বাড়ি চলে গেলেন। ব্যাপার দেখে পিসেমশাইয়ের বন্ধুরা তো বলা বাহুল্য কেউ টাকা কড়ি পেল না। কথাই বলে মেয়েদের অসাধ্য কিছু নেই, তারও একটা নমুনা দিচ্ছি। তবে এই গল্পের সত্য মিথ্যার জন্য আমি দায়ী নই। লোকে বলতো কলকাতায় বা তার আশেপাশে 200 টাকার ভাড়ার মধ্যে এমন বাড়ি ছিল না যেখানে লাটুবাবু আর তার স্ত্রী কিছুদিন বাস করেননি। সব বাড়ি ছাড়ার একটাই কারণ, সেটি হলো ওই গিন্নি।
হয় বাড়ি পছন্দ নয়, নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া, নয় পাশের বাড়ির ভাড়াটেদের বরদাস্ত করা যায় না, এই সমস্ত। এমনি করে খুঁজে খুঁজে যখন শহরের সমস্ত 200 টাকার বাড়ি ভাড়া শেষ করে এনেছেন, তখন আপিস ফেরার পথে এক দালাল এসে লাটুবাবুকে ধরল। বেহালা অঞ্চলে নাকি একটা চমৎকার বাড়ি ভাড়ে পাওয়া যেতে পারে, সেখানে এক রাত যদি বাস করতে পারা যায় তাহলে পরের 6 মাস আর ভাড়া দিতে হবে না, এবং তারপরেও সে ওই 200 টাকা। লাটুবাবুর সঙ্গে সঙ্গে দালাল সমবিহারে মালিকের বাড়ি গিয়ে চুক্তিপত্রে সই করে এলেন। সেখান থেকে বেরিয়ে দালাল বলল, দেখুন, একটা কথা আপনাকে বলা হয়নি, তা এখন বিবেকে বাজছে। কি আবার কথা? বাড়িটা একবার দেখলেনও না? দেখার কি আছে, সব বাড়ি এক, গিন্নি কোথাও বেশি দিন থাকেন না, কিন্তু কথাটা কি শুনি? আমতা আমতা করে সে বলল, মানে মানে রোজ রাতে যে লোকটা আসে সে মানুষ নয়। লাটুবাবু একবার থমকে দাঁড়ালেন, তারপর বললেন, ও সব গিন্নি সামলাবেন, আমার রোজ নাইট ডিউটি, কাল ভোরে এসে বাড়িটা একবার দেখিয়ে দেবেন। হাতে হাতে জিনিসপত্র গোছানো হলো। যাযাবার পরিবারে বাড়তি জিনিস থাকে না। পরদিন সকালে বাড়ি দেখে গিন্নি মহা খুশি। এমন ভালো বাড়িতে তিনি নাকি জন্মে কখনো থাকেননি। আশেপাশে লোকালয় নেই, সব খোলা মাঠ। তাই দেখে লাটুবাবু অনেকটা আশ্বস্ত হলেন। হাতে হাতে জিনিসের বেশিরভাগ গোছানো হয়ে গেল। সন্ধ্যার আগে খেয়ে দিয়ে টিফিন নিয়ে লাটুবাবু তার খবরের কাগজে অফিসে চলে গেলেন। ভোরে এসে ভয়ে ভয়ে দরজায় কড়া নাড়লেন। কাজটা বোধহয় ভালো হয়নি, কে জানে কি দেখতে কি দেখবেন। গিন্নি কিন্তু হাসি মুখে দরজা খুলে দিয়ে পরোটা ভাজতে বসলেন। খেতে খেতে লাটুবাবু চারিদিকে চেয়ে দেখলেন, সব কিছু কাল যেমন রেখে গেছিলেন তেমনিই আছে, খালি তার শ্বশুরমশাইয়ের কাঁঠাল কাঠের মুকুটটা তাকের ওপর শোভা পাচ্ছে। সেদিকে তাকাতেই তার পাতে আরো 2টো পরোটা দিয়ে গিন্নি বললেন, কি দেখছো? জানো, কাল রাতে না ভারী মজা হয়েছিল। কোথা থেকে কে জানে একবারটা চোর এসেছিল, অমনি সুসুর করে ওপরে উঠে যাচ্ছিল, পকেট থেকে এক গাছা দড়ি ঝুলছিল। আমি রান্নাঘরে বাসনের বাক্স খুলেছিলাম, ব্যাটাকে দেখে বাক্স থেকে বাবার ওই মুকুটটা না নিয়ে পেছন থেকে ছুটে গিয়ে ব্যাটার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে আগা পাঁচতলা এমন পেটালাম যে হতভাগা ট্যাপও করতে পারলো না। কি সব গায়ে দিয়ে এসছিল, খালি খালি ফসকে যাচ্ছিল, কেন শূন্যে খামচাচ্ছি, তবু ছাড়িনি। শ্যাম গোসাইয়ের মেয়েকে চেনে না তো লক্ষ্মী ছাড়া, শেষে মারের জন্য না নাকটাই ভেঙে গিয়ে থাকবে। তখন আবার পায়ে পড়ে বলতে লাগলো, হ্যাঁ মা, ছাড়ান দে, আর কখনো এখানে আসবো না, এই নাকে খড় দিলাম। তারপরে এমনি চালা, প্রায় আমার মুঠোর মধ্যে থেকে খসে কোথায় যে পালালো। মুগুর হাতে কত খুঁজলাম আর দেখতে পেলাম না। হ্যাঁ, ও কি হলো? কি আর হবে, লাটুবাবু মুচ্ছ গেলেন। বলা বাহুল্য, নেই মানুষটার আসেনি। 6 মাস বিনি ভাড়ায় থাকার পরে লাটুবাবু সস্তা দরে বাড়িটা কিনে ফেলেছেন। নমস্কার, আমার গল্প পাঠ আজকের মতো এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন।